নমস্কার। আপনার যদি কুম্ভ রাশি হয় বা যদি কুম্ভ লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনাকে কিছু ভালো খবর দেবে, আপনার জীবনে কিছু নতুন আশা আলো দেখাবে। আপনার টাইমটা কিভাবে ভালো হতে পারে, কেন ভালো হবে, কোন কোন দিক থেকে আপনার জীবনে সাকসেস আপনি পাবেন, আপনার জীবনে সৌভাগ্য কিভাবে আসতে চলেছে এবং কবে অবধি সময় আপনার ভালো চলবে ইত্যাদি কিছু বিশেষ আলোচনা আমি আজকের পর্বে করব। কারণ কি, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন যদি আপনার হয়, বিশেষ করে আমি বলছি কুম্ভ রাশির কথা, তাহলে কুম্ভ রাশিতে এই মুহূর্তে শনিদেবের অবস্থান এবং সে কারণে আপনার উপর একটি সাড়ে চলছে। হয়তো আপনি মানসিকভাবে একটু ভেঙে আছেন, হয়তো কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনি চলছেন, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয়তো এবার বেশ কিছুটা হলেও কমে যাবে। কারণ কি, শনির যেমন নেগেটিভ প্রভাব থাকে তেমন সেই নেগেটিভ প্রভাবকে কাটানোর জন্য মঙ্গলের অবস্থানও কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গলের এফেক্ট অনেক ক্ষেত্রেই শনির যে ঋণাত্মক প্রভাব, সেই ঋণাত্মক প্রভাবটাই কিন্তু বেশ খানিকটা হলেও কমিয়ে দেয় এবং এক্ষেত্রে আপনার জীবনেও সেই ঘটনাটি ঘটবে। কেন ঘটবে তার কারণ হলো, মঙ্গল হলেন আপনার তৃতীয়পতি এবং দশমপতি। এবার এই দুটো ঘরের ভূমিকা কি, অর্থাৎ মঙ্গল আপনার এই তৃতীয় আর দশম ঘরকে যখন দেখছেন, এবার সেই মঙ্গল যখন তিনি আপনার পঞ্চমে প্রবেশ করছেন, ফলে আপনার জীবনে কোন কোন দিক থেকে উন্নতি আসবে, আপনার জীবনে মঙ্গলের আশীর্বাদ বা তার ব্লেসিংস কিভাবে আপনার জীবনে পড়ছে, কিভাবে পড়বে, আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে ওনার প্রভাব থাকছে, সেই সঙ্গে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকছে, তার কি এফেক্ট ইত্যাদি যাবতীয় আলোচনা আজকের পর্বে আমি করব। এবং আগামী 20শে অক্টোবর পর্যন্ত মঙ্গল কিন্তু আপনার পঞ্চমে অবস্থান করছেন, ফলে আপনার জীবনে মঙ্গলের এই অবস্থানের হেতু কী প্রভাব তৈরি করছে ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে হলো আমার আজকে বিশেষ একটি আলোচনা। আজকের পর্বটা হয়তো বেশি বড় নয়, কিন্তু আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই সেই অবধি কোথাও স্কিপ না করে ভিডিওটা দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার আরও কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এবার তাহলে কি দাঁড়াচ্ছে, মঙ্গল হলেন আপনার তৃতীয়পতি এবং সেই সঙ্গে দশমপতি। তৃতীয় ঘর হয়ে গেল আপনার পরাক্রমের জায়গা। আপনি যে লড়াই করছেন, ফাইট করছেন, প্রত্যেক দিন আপনি যে লড়াই করছেন আপনার জীবনের যুদ্ধে, সেই লড়াইয়ের শক্তি দেয় হচ্ছে মঙ্গল। এবং সেই সঙ্গে আপনার ভাই বোনের জায়গা, আপনার কমিউনিকেশনের জায়গা, মানুষের সঙ্গে যে আপনার কমিউনিকেশন, যে যোগাযোগ হচ্ছে, মানুষের মধ্যে আপনার যে পরিচিতি বাড়ছে, এই সমস্ত কিছুর পেছনে হলো মঙ্গলের ভূমিকা রয়েছে। এবং এই পরিচিতি বা এই কমিউনিকেশন বা এই পপুলারিটি, এই সমস্ত কিছু প্রভাবিত করছে আপনার কর্মজীবনকেও। অর্থাৎ কর্মক্ষেত্রে কতটা আপনি মানুষের সঙ্গে মিশতে পারছেন, মানুষের কতটা কোঅপারেশন বা সহযোগিতা পাচ্ছেন, বা আপনার পরিচিতি কতটা বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু মঙ্গলের একটি ভূমিকা রয়েছে। সেই সঙ্গে আপনার দশমপতিও হয়ে গেলেন মঙ্গল। দশম ঘরটা হয়ে গেল আপনার কর্মের জায়গা। আপনি যে কাজই করুন, আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, ফ্রিল্যান্স কাজ করুন, সেলফ এমপ্লয়েড হন, কিংবা আপনি একজন গৃহবধূ হতে পারেন, কিংবা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন। স্টুডেন্টের ক্ষেত্রেও তার পড়াশোনাটাই হলো সবথেকে বড় কর্ম। তো এই সমস্ত কিছু কর্মকে দেখছি হচ্ছে মঙ্গল। এবং আলটিমেটলি মানুষ যে সাকসেস পায়, সেই সাকসেসের প্রথম এবং প্রধান উৎসই হলো কর্ম, অর্থাৎ কর্মের দ্বারাই মানুষ জীবনে সফল হতে পারে। তো সেই কর্ম, সেই সাকসেসকেও দেখছে মঙ্গল। এবার সেই মঙ্গল কোথায় যাচ্ছে না, আপনার পঞ্চমে প্রবেশ করছে। পঞ্চমে প্রবেশ করার ফলে কি হচ্ছে না, আপনার জীবনে একটা ভালো টাইম শুরু হবে। পঞ্চমে মঙ্গল এবং পঞ্চম ঘরটা হয়ে গেল মিথুন রাশির জায়গা। মিথুন রাশির তত্ত্ব হলো বায়ুতত্ত্ব আর মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব। ফলে কি হচ্ছে না, মঙ্গলের যে তীব্রতাটা, তার যে এনার্জিটা, সেটা আরেকটু কোথাও বৃদ্ধি পাচ্ছে, স্বাভাবিকের থেকেও একটু বেশি। এবার সেক্ষেত্রে কি হচ্ছে না, যখন মঙ্গলের তীব্রতা বাড়ছে, ফলে মঙ্গলের আন্ডারে যে দুটো ঘর রয়েছে, অর্থাৎ তৃতীয় এবং দশম, আপনার কর্ম এবং আপনার পরাক্রম, আপনার এনার্জি, এই সমস্ত দিকগুলো বা এই দুটো ঘর দুটো আপনার জীবনে একটা ভালো ফল দেবে বা অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। সেই সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে 3টে ঘরে। এবার এই 3টে ঘর কোথায়, একটা দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশে গিয়ে, যেটা হয়ে গেল আপনার ব্যয়ের জায়গা। সেই সঙ্গে আপনার বৈদেশিক ব্যবসা বাণিজ্য, বিদেশ যাত্রা, বিদেশ গমন, ভ্রমণ বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, বা এমন কোনো কাজ করছেন যেটার সঙ্গে বিদেশ সম্পর্কিত, বা এমন কোনো কাজ করছেন যেখান থেকে ফরেন মানি আসছে, তো এই ধরনের কাজগুলোতে কিন্তু যথেষ্ট উন্নতি আছে।
কারণ কি মঙ্গলের একটি দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে গিয়ে পড়ছে এবং মঙ্গলের এই দৃষ্টি পড়ছে বলে আপনার জীবনে এই ধরনের কাজগুলোতে একটা ভালো টাইম কিন্তু আপনি পাবেন। আপনার যদি কোনো ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে থাকে, কোনো বাজে খরচ হচ্ছে বা হয়তো আপনি ইনকাম করছেন সেটা হয়তো ব্যয় হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, তো সেই ধরনের প্রবলেম যদি হয় তাহলে সেই প্রবলেম কিন্তু বেশ খানিকটা হলেও কমে যাবে। তারপরে দৃষ্টি পড়ছে আপনার একাদশে গিয়ে, পঞ্চমে বসে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশে। একাদশে পড়ার ফলে কি হচ্ছে না আপনার যথেষ্ট লাভবান আপনি হবেন, আপনার ইনকাম বাড়বে, রোজগার বাড়বে। একাদশ হলো মানুষের অর্থের জায়গা, সেই সঙ্গে সাকসেসের জায়গা এবং বহু দিক থেকে আপনি কিন্তু একটা ভালো টাইম পাবেন। সেই সঙ্গে আপনার রোজগার, আপনার ইনকাম বাড়বে, আপনি ব্যবসা করলে সেখানে আপনার ইনকাম বাড়বে, বা ধরুন আপনি কোথাও ইনভেস্টমেন্ট করেছেন, কোথাও অর্থ লগ্নি করেছেন, সেখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পেতে পারেন। বা ধরুন আপনি কাজ করছেন, ব্যবসা করুন, চাকরি করুন, ফ্রিল্যান্স কাজ করুন, যে কাজই করুন না কেন, এই যে দৃষ্টিটা পড়ছে আপনার একাদশ ঘরে গিয়ে, ফলে কি হচ্ছে না আপনি সেই কাজ থেকে একটা ভালো ফিডব্যাক, ভালো রিটার্ন পাবেন, পরিশ্রমের একটা সঠিক দাম পাবেন। এটা হলো মঙ্গলের এই একাদশে দৃষ্টি দেওয়ার জন্য এই সম্ভাবনাটি উঠে আসছে। সেই সঙ্গে যেটা হলো কি না আপনার ব্যবসা বাণিজ্য বা আপনার কর্মক্ষেত্রে একটা সাকসেস আপনি পাবেন। হয়তো কোনো প্রবলেমের মধ্যে হয়তো আপনি চলছেন, কোনো সমস্যা হয়তো আপনার জীবনে চলছে, আপনার কর্মক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক। যেহেতু যদি আপনার কুম্ভ রাশি হয় তাহলে সেক্ষেত্রে রাশিতে শনির অবস্থান, ফলে সেক্ষেত্রে 7.5 এটি মিডল ফেজ, ফলে কিছু প্রবলেম আপনি হয়তো ফেস করছেন, কিন্তু সেই প্রবলেমগুলো হয়তো বেশ খানিকটা হলেও আপনার কম হবে বা কম থাকবে। তাছাড়া যেটা হলো আপনার অষ্টমে মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে। এই অষ্টমের দৃষ্টিটি অত্যন্ত শুভ। অষ্টমে মঙ্গলের অবস্থানের একটি প্রভাব থাকে, অষ্টমে মঙ্গলের দৃষ্টির অন্য একটি প্রভাব থাকে এবং এই অষ্টম ঘরে দৃষ্টি পড়ার জন্য কি হচ্ছে না আপনার প্রপার্টি, ধনসম্পদ, স্থাবর অস্থাবর সম্পত্তি এগুলো প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে, আপনার কর্মক্ষেত্রে আরও ভালো হবে। সেই সঙ্গে হলো যে আপনার গাড়ি বাড়ি ধনসম্পদ এইগুলো প্রাপ্তির সম্ভাবনা আছে, বা ধরুন আপনার যদি জমি বাড়ি সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্য থাকে, রিয়েল এস্টেট বিজনেস থাকে, সেগুলো অনেক বেটার হবে এবং আপনার টাইমটা কিন্তু অনেক দিক থেকে ভালো হবে। যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে বা যদি এরকম কিছু হয় যে কোনো ফাঁড়া বা কোনো কিছু সমস্যা যদি আপনার থাকে বা সম্ভাবনা যদি থাকে, তাহলে সেই সম্ভাবনা বা সেই সমস্যাগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। মঙ্গলের এই দৃষ্টি, অষ্টমের দৃষ্টি অত্যন্ত শুভ আপনার শরীর স্বাস্থ্যের জন্য, আপনার ধনসম্পদ প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে। সেই সঙ্গে আপনি যদি উচ্চশিক্ষার সঙ্গে থাকেন বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করেন বা আপনি রিসার্চ করছেন, পিএইচডি করছেন, অর্থাৎ যে কোনো উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু আপনার থাকছে। এবার কি হচ্ছে না এই মঙ্গলের সঙ্গে আরও একজন গ্রহের কথা বলতে হয়, তিনি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি রয়েছেন এই মুহূর্তে আপনার ঠিক চতুর্থ ঘরে রয়েছেন। এবার এই চতুর্থ ঘরে বসে বৃহস্পতিরও দুটো দৃষ্টি থাকছে, একটা দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে গিয়ে, অন্য দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ঘরে গিয়ে। এই মিলিত এফেক্টটা অত্যন্ত শুভ, অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে গিয়ে মঙ্গল বৃহস্পতি উভয়ের দৃষ্টি, আবার আপনার অষ্টমে গিয়েও মঙ্গল বৃহস্পতি উভয়ের দৃষ্টি, যার ফলে কি হচ্ছে না আপনার এই ব্যয় ভাব সেটা অনেকটা হ্রাস পাবে, আপনার বিদেশ বাণিজ্য, বৈদেশিক ব্যবসা বাণিজ্য এগুলো অনেক বেটার হবে, বা আপনি যে ধরনের ব্যবসাই করুন না কেন ব্যবসার জায়গাটা বেশ ভালো হবে এবং সেই সঙ্গে আপনার ধনসম্পদ প্রপার্টি এগুলো বাড়বে। পৈতৃক সূত্রে আপনি কিছু ধনসম্পদ প্রপার্টি এগুলো আপনি পেতে পারেন। যদি কোনো সমস্যা থাকে সেই প্রাপ্তির ক্ষেত্রে তাহলে সেই সমস্যাগুলো কেটে যাবে। সেই সঙ্গে আপনার বাড়ি গাড়ি সম্পত্তি ধনসম্পদ প্রাপ্তির জায়গাটাও অনেক বেশি মসৃণ হবে এবং সেই সঙ্গে আপনার অষ্টমপতি অর্থাৎ বুধ তিনি কিন্তু অষ্টমী প্রবেশ করছেন এবং উচ্চস্থ হচ্ছেন, ফলে আপনার সময়টা আরও সুন্দর হবে। এবং এই যে অক্টোবরের 20 তারিখ অবধি এই যে সময়টা, এই সময়টা কিন্তু বেশ ভালো, আপনার অনেক দিক থেকে উন্নতির সম্ভাবনা আছে, ভালো কিছু সংবাদ, ভালো কিছু খবর আপনার জীবনে আসতে পারে, ভালো কিছু ঘটনা আপনার জীবনে কিন্তু ঘটতে পারে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে কিন্তু। কারণ কি যেহেতু আপনার অষ্টম আর দ্বাদশ দুটো ঘরেই মঙ্গল বৃহস্পতির দৃষ্টি, সেই সঙ্গে বৃহস্পতি আরেকটি দৃষ্টি কিন্তু আপনার দশমেও থাকছে, আবার দশমপতি তিনি কিন্তু আপনার পঞ্চমে অবস্থান করছেন। ফলে কি হচ্ছে না বৃহস্পতি যিনি কিনা আপনার দশম ঘরকে দৃষ্টি দিচ্ছেন, আবার দশমপতি তিনি আপনার পঞ্চমে রয়েছেন, ফলে আপনার চতুর্থ ঘরের সঙ্গে পঞ্চম ঘর ও দশম ঘর কানেক্টেড হচ্ছে, ফলে আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো টাইম থাকবে।
আপনি যে কাজ করুন না কেন, যে প্রফেশনেই থাকুন না কেন, আপনার কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা আছে। যে সময়টা আপনি কাটাচ্ছেন, যে সময়টা আপনার চলছে, সেই সময় থেকে একটু বেটার আপনি টাইম কাটাবেন। আপনার সামনে বেশ কিছু সুযোগ, কিছু অপরচুনিটি কিন্তু আসবে। এবং শনিদেবের রাশিতে অবস্থানের হেতু একটা মানসিক চাপও থাকে, যেহেতু চন্দ্র শনি এক জায়গায় থাকছে। বা যদি আপনার কুম্ভ লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নে শনির অবস্থান। এবার লগ্নে শনির কিছু ভালো প্রভাবও থাকে, আবার কিছু কিছু জায়গায় লগ্নে শনি দুর্বল হয়ে যায়। কিন্তু যেহেতু কুম্ভ রাশি হলো শনির নিজের ক্ষেত্র, নিজের ঘর, এবং আপনার যদি কুম্ভ রাশি হয় তাহলে সেক্ষেত্রে 7.5 চলছে, বা যদি কুম্ভ লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে 7.5 ব্যাপার থাকছে না। কিন্তু যেহেতু শনিদেব তিনি এখনও বকরি হয়ে রয়েছেন এবং আরও কিছুদিন বকরি থাকছেন, ফলে যে নেগেটিভ এফেক্টগুলো বা ইম্প্যাক্টগুলো আপনার উপর পড়ছে বা পড়ে চলেছে, সেই নেগেটিভ ইম্প্যাক্টগুলো কিন্তু বা সেই নেগেটিভ বা ঋণাত্মক প্রভাবগুলো কিন্তু অনেকটা কমবে, কেটে যাবে। তার কারণ হলো বৃহস্পতি মঙ্গলের অবস্থান এবং তাদের দৃষ্টি। মঙ্গলের টাইমটা যথেষ্ট ভালো এবং মঙ্গলের এই এফেক্ট বা তার ব্লেসিংস সেটাকে সঠিকভাবে আপনার কাজে লাগাতে হবে। এবং মঙ্গল এবং বৃহস্পতির এই যে দৃষ্টি, এটা শুধুমাত্র আপনার কর্মজীবনকেই প্রভাবিত করবে না বা কর্মজীবনেই শুধু উন্নতি করবে না বা শুধুমাত্র আপনার অর্থনৈতিক ক্ষেত্রেই উন্নতি ঘটাবে না, পারিবারিক জীবনেও কিন্তু একটা ভালো টাইম থাকবে। যদি আপনি বিবাহিত হন তাহলেও যথেষ্ট শুভ একটি সময় আপনার চলবে। এবং যেহেতু আপনার সপ্তমপতি রবি তিনি যেহেতু আপনার অষ্টমে থাকছেন এবং অষ্টমপতির সঙ্গে এটি বুধাদিত্য যোগ তৈরি করছেন, ফলে সেক্ষেত্রে বিবাহিত জীবনটাও ভালো বা বৈবাহিক সূত্রে আপনি কিছু ধনসম্পদ বা শ্বশুরবাড়ির দিক থেকে কিছু প্রপার্টি, ধনসম্পদ, অর্থ ইত্যাদি আপনি কিন্তু পেতে পারেন। তাই যথেষ্ট ভালো সময় কিন্তু রয়েছে। পরীক্ষার্থীদের জন্য ভালো সময়। যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দেন, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, সেটা হতে পারে কোনো চাকরির পরীক্ষা, সেটা গভর্নমেন্ট জবের পরীক্ষা হতে পারে, সেটা সরকারি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরির পরীক্ষা হতে পারে, কিংবা আপনি কোনো এডুকেশনের জন্য পড়াশোনা করছেন, সেটা হতে পারে ল এন্ট্রান্স টেস্ট, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স টেস্ট, সেটা হতে পারে ম্যানেজমেন্ট এন্ট্রান্স টেস্ট। যে ধরনের পরীক্ষা হোক না কেন, সেই প্রতিযোগিতায় কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা আছে। ভালো টাইম কিন্তু আছে, যথেষ্ট উন্নতির সম্ভাবনা আছে। ভালো প্রতিষ্ঠান থেকে পড়াশুনো করবার একটা জায়গা কিন্তু আছে। উচ্চ শিক্ষার জন্য কিন্তু ভালো সময়, পরীক্ষায় সাকসেস পাওয়ার জন্য ভালো সময়। এবার যে ধরনের পরীক্ষায় আপনি দিন না কেন, কারণ কি যেহেতু অষ্টমে বুধের অবস্থান, রবি বুধের বুধাদিত্য যোগ এবং সেখানে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি, অত্যন্ত শুভ একটি ক্ষেত্র, অত্যন্ত পজিটিভ একটি জায়গা। আবার সেই সঙ্গে আপনি যদি প্রেম করে থাকেন, কাউকে ভালোবেসে থাকেন, তাহলে অত্যন্ত শুভ। কারণ কি যেহেতু মঙ্গলের পঞ্চমে অবস্থান, ফলে প্রেম ভালোবাসার জন্য সময়টা ভালো। বা ধরুন আপনি বিয়ে করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বিয়ের ক্ষেত্রে একটু বাধা আপনার আসতে পারে, কিন্তু সেটা সাময়িক কিছু সমস্যা, বিশেষ কিছু সমস্যা কিন্তু নয়। যেহেতু আপনার পঞ্চমপতি অষ্টমে থাকছেন, এর পরের দিকে অক্টোবরের মিডলের পর যখন এই পঞ্চমপতি নবমে প্রবেশ করবেন, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে, তখন কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা আরও ভালো হবে বা বিয়ে বা দাম্পত্য জীবন সেগুলো আরও বেটার হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো পেট সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে। এমনিতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যেহেতু অষ্টমের দৃষ্টি, শুভ গ্রহের দৃষ্টি ও শুভ গ্রহের অবস্থান। কিন্তু যেহেতু চন্দ্র হলেন আপনার ষষ্ঠপতি এবং তিনি যেহেতু আপনার রাশিতে রয়েছেন, বিশেষ করে যদি আপনার কুম্ভ রাশি হয় তাহলে চন্দ্র হলেন আপনার ষষ্ঠপতি। তাহলে সেক্ষেত্রে চন্দ্রের সঙ্গে যেহেতু শনি রয়েছেন, ফলে সেক্ষেত্রে শনি চন্দ্র এক জায়গায় থাকছে, ফলে আপনার পেট সংক্রান্ত কিছু প্রবলেম কিন্তু হতে পারে। তাই সেই দিকটা একটু সতর্ক থাকুন। এছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিছু সমস্যা আপনার হবে না। আপনার টাইমটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, অনেক পজিটিভ থাকবে। তো এছাড়া আপনার মধ্যে কিছু আধ্যাত্মিকতা থাকতে পারে, আধ্যাত্মিক কিছু কাজ, স্পিরিচুয়াল কিছু কাজকর্ম, এগুলো আপনি করতে পারেন বা এই দিকে আপনার উন্নতি হতে পারে। আপনি যদি পুজো পাঠ, পুরো পৌরোহিত্য ইত্যাদি যদি করেন বা জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি নিয়ে যদি আপনার কাজকর্ম সাধনা থাকে, তাহলে সেই কাজগুলো কিন্তু আপনার বেশ ভালো হবে। যথেষ্ট এই ধরনের ক্ষেত্রে ভালো উন্নতি আছে, যেহেতু অষ্টমের দৃষ্টি। অকাল্ট সায়েন্স নিয়ে যাদের কাজ, ধর্মীয় বিষয় নিয়ে আপনার যদি কাজকর্ম থাকে, তাহলে সেই দিকে ভালো উন্নতি আছে। বা ধরুন আপনি একজন সমাজসেবী,
সোশ্যাল কোনো কাজকর্ম করছেন, সমাজের ওপর কোনো কাজ করছেন, তা সেই ধরনের কাজগুলো কিন্তু আপনার যথেষ্ট উন্নতি আছে। এছাড়া আপনার যথেষ্ট টাইম ভালো, কর্মজীবনে সাকসেস পাওয়ার জন্য, উন্নতি লাভের জন্য যথেষ্ট ভালো সময়। এবং এতদিন অর্থাৎ গোটা 24 সাল জুড়ে যে সময়টা আপনি কাটাচ্ছিলেন বা যে সময়টা আপনার চলছিল তার থেকে অনেকটা বেটার টাইম আপনার চলবে। এবং মঙ্গল যেহেতু নিজের নক্ষত্রে প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে, ফলে সেখানে বসে মঙ্গল কিন্তু আপনাকে একটা ভালো ফল দিতে থাকবে। তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রোআয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো ও লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।